তোমাদের আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে কি যে ধরো স্টুডেন্ট হয়, মনে করো 3 ক্যাটাগরির স্টুডেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ধরো আমি আমার অফলাইন ব্যাচের, আমি তো স্টুডেন্টদের মাঝে থাকি, তো এই জিনিসগুলো ধরো আমি বুঝতে পারি, দেখতে পারি। তো তোমাদের আমি বলি যে স্টুডেন্ট হয় ধরো তিন ক্যাটাগরি স্টুডেন্ট। এক, খুব ট্যালেন্ট স্টুডেন্ট, খুব ট্যালেন্ট, তুমি মনে করো যে কলেজের ফার্স্ট, স্কুলের ফার্স্ট হয়ে আসছে, খুব ট্যালেন্ট স্টুডেন্ট, একটু ঘুরাই পেঁচায় ম্যাথ দিলে ও ধরতে পারে এবং ও সলভ করতে পারে, ঠিক আছে। এই এক ধরনের স্টুডেন্ট। আরেক ধরনের স্টুডেন্ট হচ্ছে ধরো ও অত বেশি ন্যাচারাল ট্যালেন্ট না, বাট খুব পড়ুয়া, খুব থাকতে পারে। ওকে মনে করো একটা ঘুরাই পেঁচায় ম্যাথ দিলা, ও হয়তো ধরো পারলো না, সচরাচর পারে না, বাট ওর পড়া ম্যাথ, ওর পারা ম্যাথ, ধরো ও যেগুলো প্র্যাকটিস করছে, ওর কনসেপ্ট যতটুকুর মধ্যে ক্লিয়ার, ওইখান থেকে তুমি একটা ম্যাথ দিলা ধরো, তাহলে কিন্তু ও খুব পারে, ও কিন্তু একেবারে বসাই দিতে পারে, ওর কোনোভাবে কোনোটা কিন্তু মিস হয় না। তো আরেক ক্যাটাগরির স্টুডেন্ট আছে, ও মনে করো ন্যাচারাল ট্যালেন্টও না, ওর কোনো কষ্ট করার কোনো ইচ্ছাও নাই, কোনো পরিশ্রম করার ইচ্ছাও নাই, পড়াশোনাও করতে চায় না। তো এই ক্যাটাগরির কথা আমি বলতেছি না, এই ক্যাটাগরি বাদ, ও হিসাবের বাইরে। আমার কথা হচ্ছে এই দুই ক্যাটাগরির স্টুডেন্ট, এই দুই ক্যাটাগরির স্টুডেন্ট, এরা দুইজনেই কিন্তু বুয়েটে চান্স পায়। আবার মনে করো যে দুইজনের কেউ কিন্তু বুয়েটে চান্স নাও পেতে পারে। তো এইবার আমি তোমাকে বলি, ধরো যে পড়ুয়া স্টুডেন্ট বা যে পরিশ্রম করতে পারে, ঠিক আছে, যে ধরো অত ন্যাচারাল ট্যালেন্ট নাই ওর, কিন্তু ও পরিশ্রম করতে পারবে, তো ওকে দিয়ে কিন্তু বুয়েটের একটা সিট বাগানো সম্ভব। তার মনে করো যে একটা জলজন্ত উদাহরণ বহুত আছে। তোমরা এই যে লাইভে, অনুভূতি শেয়ারের লাইভে তোমরা যুক্ত ছিলা, তো সেখানে আমার একটা অফলাইন ব্যাচের স্টুডেন্ট ছিল আলামিন নাম। তো ওই ছেলেটা কিন্তু এই টাইপের স্টুডেন্ট, ঠিক আছে। ও মানে খুব বেশি ট্যালেন্ট স্টুডেন্ট অমনটা না, বাট ও খুব খাটতে পারে, খুব পরিশ্রম করতে পারে। তো ও কিন্তু ওইভাবে বুয়েটে দেখো, মানে ওর মানে আশা কি যে কৃষিগুচ্ছতে একটা সিট হলে হয়, কৃষিগুচ্ছতে ও কৃষিগুচ্ছ পর্যন্ত ফর্ম তুলছে, ধর এখানে একটা সিট হলেই হবে, ওতেই সন্তুষ্ট। সিকিউরিটি রেজাল্ট দেখে সে খুব খুশি হয়ে গেছে, সে 800 কততম হয়েছে, সে খুব খুশি হয়ে গেছে যে না, সে একটা সিট পাইছে, সিকিউরিটি পাইছে, বুয়েট হলে হইলো, আল্লাহ দিলে দিল, না দিলে না। তো তারপরে দেখো নির্ভরভাবে বুয়েটের হলে গেছে, পরীক্ষা দিছে, 241তম হয়ে গেছে। তো দেখো ও কিন্তু কষ্ট করে পরিশ্রম করে, অত ট্যালেন্ট স্টুডেন্ট না, কিন্তু চান্স পেয়ে গেছে। এবার অনেক সময় মনে করো ধরো এই স্টুডেন্টটা, এরকম আমার দুই একটা দেখা বহুত স্টুডেন্ট আছে, যে স্টুডেন্ট কিন্তু খুব ট্যালেন্ট স্টুডেন্ট, আমার কাছে অফলাইন ব্যাচে পরীক্ষা দিয়ে খুব হাইস্ট মার্কটার পাচ্ছে, কিন্তু ও কি করছে, অনেক কঠিন কঠিন জিনিসের উপরে বেশি নজর দিতে গেছে, অনেক কঠিন কঠিন জিনিসের উপরে বেশি নজর দিতে গেছে। ধরো আমরা অফলাইন ব্যাচে আমি পরীক্ষা নিছি, পরীক্ষার সময় এমন এমন কঠিন কঠিন দিয়ে একটা ম্যাথ তো দিব যা তুই পারবি না, কারণ ধরো 300 মার্কের পরীক্ষায় যদি 300 পেয়ে যাও, তাহলে তো মনে করো হবে না, আমি তো 2টা ম্যাথ দিবই যাতে তুমি বেঁধে যাও। তারপরে মনে করো বিভিন্ন জায়গায় ধরো অফলাইনে পরীক্ষা দিলে ওইখানে তো 2-3টা ম্যাথ দিবেই যাতে সে বেঁধে যায়। এখন মনে করো বুয়েটের প্রিলির ঠিক 2-3 দিন আগে ধরো এই স্টুডেন্টটা সে আমার কাছে ওই প্রবলেমগুলো জড়ো করে নিয়ে আসছে, কঠিন কঠিন অতগুলো প্রবলেম, আমি 2-1টা ধরো সলভ করে দিলাম, দেওয়ার পরে তাকে বললাম যে এগুলো সলভ করার দরকার নেই, তুমি বাসায় গিয়ে প্র্যাকটিস করো, বাসায় গিয়ে রিভিশন দাও, বাসায় গিয়ে রিভিশন দাও, 2 দিন পর বুয়েট প্রিলি রিভিশন দাও। তো মনে করো যে এই যে ওর যে স্ট্র্যাটেজিটা, এটা কিন্তু ভুল ছিল। তো অনেক সময় হয় কি, ও কিন্তু পিছলে পড়ে যাবে, কিন্তু ওর কিন্তু চান্স পাওয়ার যোগ্যতা ছিল, কিন্তু ও কিন্তু পিছলে, ওর পজিশন কিন্তু দূরে সরে যাবে। তো এরকম কিন্তু ঘটনাটা ঘটে। তো এই কারণে স্ট্র্যাটেজি ঠিকঠাকভাবে ফলো করতে হবে, স্ট্র্যাটেজি ঠিকঠাকভাবে ফলো করতে হবে। তোমার এইখানে হচ্ছে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো ব্যাপার, প্রতিযোগিতা, এখানে তো প্রতিযোগিতা হবে, এখানে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ঢুকতে হবে, সিট কিন্তু লিমিটেড সিট, এই সিটের মধ্যে তোমার একটা জায়গা দখল করে নিতে হবে। কি কথা বুঝছো? তো আমি এখানে একটা উদাহরণ দিয়ে তোমাকে কিন্তু অনেক কিছু বুঝাইলাম, ইনডাইরেক্টলি ধরো অনেক কিছু বুঝাই দিলাম, ডাইরেক্টলি অনেক কথা বলা যায়, কিন্তু ইনডাইরেক্টলি অনেক কিছু বুঝাই দিলাম। এই জিনিসগুলো তোমার একটু বুঝতে হবে, নিজের বুদ্ধি খাটায়, ঠিক আছে, নিজের বুদ্ধি খাটায় তোমার মনে করো যে পরিশ্রম করে যাইতে হবে, তাহলে মনে করো যে একটা সিট তুমি বাগাইতে পারবা, ঠিক আছে।